এখন এইখানে আরো বেশ কিছু রোলের সৃষ্টি হয়েছে। সেগুলো কি? ডেটা অ্যানালিস্ট। ডেটা অ্যানালিস্ট আসলে যদিও ডিজিটাল মার্কেটারের কাজ না, তারপরেও এখানে একটা টার্ম আছে সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট বা ডিজিটাল অ্যানালিস্ট যার কাজ হচ্ছে এই যে ডিজিটালি আমরা যে মার্কেটিং করছি আ সেটাকে খুব সুন্দর করে সে সেটা যে ডেটা আছে সেই ডেটাকে আমার এখানে কিবোর্ড শর্টকাট আসলে কাজ করছে না। এজন্য আমার একটু প্রবলেম হচ্ছে। লিখে আসলে বোঝাতে পারছি না। তো ধরুন ডিজিটাল অ্যানালিস্ট এই যে এটা একটা রোল এবং এটাকে বলা হচ্ছে ইমার্জিং রোল। হ্যাঁ? এটি সে কি করবে? এখানে ধরুন ডেটা অ্যানালিস্ট থাকবে, এআই স্পেশালিস্ট থাকবে। সামনে এইগুলো কিন্তু তৈরি হচ্ছে এখন এবং সামনে কিন্তু এগুলো হচ্ছে হট রোল। মার্কেটিং অটোমেশন এক্সপার্ট, প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট, হ্যাঁ? তো এখানেই ডেটা অ্যানালিস্ট বা আমি যদি এখানে বলি যে ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট। এই ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্টের কাজ কি থাকবে? উনি হচ্ছেন এই যে আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম, এই যে কাজগুলো হচ্ছে এখানে, এই কাজগুলোর ব্যাকএন্ডে কিন্তু ডেটা পাস হচ্ছে। তো এই ডেটাগুলো আবার আমরা কোথায় পাবো? Google Analytics আমরা গত ক্লাসে দেখেছিলাম এবং অন্য যে অ্যানালিটিক্স গুলো আছে আ সেখানে কিন্তু আমরা এই ডেটাগুলো পাবো। এই যে আমরা ডেটাগুলো পাচ্ছি, এই ডেটাগুলো এনালাইসিস আসলে কে করবে? এখানে হয়তো একজন ডেটা অ্যানালিস্ট থাকতে হবে অথবা ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট থাকতে হবে। তিনি এই ডেটাগুলো এনালাইসিস করবেন। এআই স্পেশালিস্টের কাজ আসলে কি? এআই স্পেশালিস্টের কাজ হচ্ছে বিভিন্ন এআই টুলস ইউজ করে স্পেশালি যখন আমরা ডিজিটাল মার্কেটিং এর কথা বলছি, বাট এটা যখন আ আ সফটওয়্যার ডেভেলপমেন্ট সেকশন এ চলে যাবে তখন এআই স্পেশালিস্ট আবার ভিন্ন জিনিস। তো আমরা যখন ডিজিটাল মার্কেটিং এ আসি এবং এআই স্পেশালিস্ট এর কথা বলছি তার মানে এআই স্পেশালিস্ট এর কাজ হচ্ছে তিনি বিভিন্ন যে টুল আছে এআই টুলস সেগুলো ব্যবহার করে কিভাবে সুন্দর আ ধরুন কনটেন্ট লেখা যায়, কনটেন্ট জেনারেট করা যায়, এখন ভিডিও জেনারেট করা যায়, হ্যাঁ? এগুলো নিয়ে হচ্ছে উনি কাজ করবেন। মার্কেটিং অটোমেশন এক্সপার্ট হচ্ছে ধরুন আমরা ইমেইল মার্কেটিং এর কথা বলছিলাম যে আমরা এখানে অটোমেশন এর অনেক কাজ আছে, ইন্টিগ্রেশন এর অনেক কাজ আছে। আ এরপরে হচ্ছে আমরা যখন এই যে Google Analytics এর কথা বলছি এখানে ইন্টিগ্রেশন এর কাজ আছে। অটোমেট করার একটা ব্যাপার আছে যে আমি আমার ওয়েবসাইটে আমি একটা অ্যানালাইটিক্স সেট করে রাখলাম। কতজন ভিজিট করছে, কতজন কোথা থেকে আসলো, সে কি পরিমাণ টাকার প্রোডাক্ট আমার ওয়েবসাইট থেকে কিনলো। এই বিষয়গুলো এই যে ট্র্যাকিং গুলো সেটআপ করে অটোমেট করা, এটার কাজই হচ্ছে আসলে এই যে মার্কেটিং অটোমেশন এক্সপার্ট যিনি থাকবেন বা ধরুন আ ওয়েব অ্যানালাইটিক্স এক্সপার্ট যিনি থাকবেন তিনি কিন্তু এগুলো করবেন। প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট এটা হচ্ছে পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। প্রোগ্রামেটিক আমি বলেছিলাম যে দেয়ার আর মেনি আ লাইক ওয়েবসাইটস বা অর্গানাইজেশন যারা হচ্ছে প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং অর্থাৎ বাইং অ্যান্ড ডিজিটাল স্পেস বাইং অ্যান্ড সেলিং, হ্যাঁ? প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং এর যদি আমি সংক্ষেপ আ ডেফিনিশন বলি তাহলে ধরুন আরো যদি সহজ করে বলতে চাই ধরুন মহাখালীতে একটি ওই যে আপনার ডিসপ্লে ব্যানার থাকে না? দেখবেন যে ওইগুলোর জন্য টাকা পয়সা দিতে হয়। দিয়ে ওইগুলো হচ্ছে লাগাতে হয়। সাইনবোর্ড যেটাকে বলে। তো এটা হচ্ছে ধরুন আপনার ডিজিটাল আপনার একটি ওয়েবসাইট আছে ধরুন নিউ ইয়র্কস টাইমস ওইখানে আপনি আপনার কোম্পানির একটি সাইনবোর্ড ঝুলাবেন। তো এইটার জন্য ওই স্পেসটা আপনাকে কিনতে হবে। তো ওই স্পেসটা কেনার জন্য একটা সিস্টেম আছে। যেমন ধরুন DB360 এই সিস্টেমটা ইউজ করে বা এরকম আরো অনেক আছে। Adobe র আছে, তারপরে হচ্ছে আপনার Oracle এর আছে, Oracle Bluekai। তো এই টুলটাকে ইউজ করে আপনি যখন এই নিউ ইয়র্ক টাইমস এর এইখানে আপনি আপনার বিজনেসের একটা ব্যানার আমি আ বা সহজ করার জন্য বলছি যে আপনার বিজনেসের একটা ব্যানার আপনি এখানে লাগাবেন। সেটার জন্য আপনি যখন এটাকে প্রোগ্রামেটিক্যালি অর্থাৎ অটোমেটিক ওয়েতে আপনি যখন বা একটা সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে যখন এই ডিলটা আপনি সম্পূর্ণ করবেন, তখন আসলে এটা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি আরেকটু বলি প্রোগ্রামেটিক অ্যাড্রেসিং আসলে কি বিষয়টা একটু আপনাদের কাছে খটকার ব্যাপার আছে। ধরুন নিউ ইয়র্ক টাইমস একটা ওয়েবসাইট।
আপনি চাচ্ছেন এখানে অ্যাড দিবেন। তো এরা সরাসরি Google AdSense বা এই টাইপের জিনিসপত্র অ্যালাউ করে না। বা এদের সাথে আপনি সরাসরি কনট্যাক্ট করে অ্যাড দিতে পারবেন না। তাহলে কিভাবে দিবেন? তো এই প্রসেসটাকে আমরা যদি একটা সাইনবোর্ডের সাথে কল্পনা করি, ধরুন আ মহাখালীতে একটি সাইনবোর্ড আছে। দেখবেন ওখানে সবসময় কোনো না কোনো কোম্পানির সাইনবোর্ড ঝোলানো থাকে। তো ওটার জন্য টাকা দিতে হয়। আপনি নিউ ইয়র্ক টাইমসকে ওইটা ধরেন। আমরা যখন প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং এর কথা বলছি। তো এইখানে ধরুন এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইট। এখানে আছে হচ্ছে একটি এই যে প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম লাইক ডিভি 360, হ্যাঁ? তো এই নিউ ইয়র্ক টাইমস আবার এদের সাথে চুক্তি করেছে যে, "ভাই আমার এইখানে অ্যাড মানুষ দিতে পারবে। আমি তোমার সাথে চুক্তি করলাম, তোমার মাধ্যমে দিতে পারবে।" হ্যাঁ? সো যাই হবে এইখানে তোমার মাধ্যমে দিবে, টাকা পয়সা হচ্ছে তোমার মাধ্যমে আসবে। তো এটা ধরেন আমি, এটা হচ্ছে অ্যাডভার্টাইজার। তো এইখানে। তো আমি এই যে পারসন, আমি হচ্ছে এটা আমার কম্পিউটার। আমি যখন এই সিস্টেমটা ইউজ করে এইখানে একটা অ্যাড দিব, ধরেন একটা ব্যানার টানাবো, তখন এটা হয়ে যাচ্ছে প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং। এটাই হচ্ছে আসলে মূল কনসেপ্ট। তো এরা কি করবে? এরা হচ্ছে এদের ওয়েবসাইটে ধরুন অনেকগুলো প্লেসেস আছে যেগুলো তারা বিক্রি করবে। যেমন হোম পেজে কিছু আ ধরুন কিছু প্লেস আছে যে হোম পেজে উপরে এক জায়গায় তারা অ্যাড দেখায়, বাম পাশে অ্যাড দেখায়, এপাশে অ্যাড দেখায়। তো একেকটা এই প্লেসের জন্য তাদের প্রাইসিং একেক রকমের। হোম পেজের প্রাইসিং একরকম। এরপর আপনি ভিতরে যদি যান সেটার প্রাইসিং আরেক রকম, ফুটারে আরেক রকম। তো এই প্রসেসগুলো ম্যানেজ করার জন্য এইখানে আবার আরেকটি এই প্রসেসগুলো ম্যানেজ হচ্ছে আরেকটি সিস্টেমের মাধ্যমে যেটি হচ্ছে বিডিং। এই বিডিং করে এখানে কাজ করে। ধরুন এই সিস্টেমটা ইউজ করছে ১০ জন মানুষ, হ্যাঁ? বা আমি যে প্রোডাক্টের অ্যাড দিব সেটি ১০ জন মানুষ সেম প্রোডাক্টের অ্যাড দিবেন। কোথায় অ্যাড দিবেন? এইখানে। সেম সিস্টেম DB360 তারা ইউজ করছেন। তো তখন আমার ধরুন বাজেট হচ্ছে $20, তো যার বাজেট যত বেশি তখন হচ্ছে এখানে সে তার অ্যাডকে প্লেস করতে পারবে।